বিজেপি কর্মীকে বাড়ি ঢুকে মারধর করে খুনের অভিযোগ। তৃণমূলের বুথ সভাপতি সুধীর শিকদারের পরিবার চড়াও হয় মাধব সরকারের পরিবারের ওপর। ধারালো অস্ত্র দিয়ে হামলার অভিযোগ, দুজনেরই মৃত্যু হয়েছে, আহত একাধিক। বিজেপি করাতেই খুনের অভিযোগ শুভেন্দু অধিকারী। ভোট এখনো ঘোষণা হয়নি, তার আগেই এই বাংলার মাটি বারে বারে রক্তাক্ত। কখনো বিস্ফোরণে উঠছে শিশুর হাত, কখনো বাড়িতে বিজেপি কর্মীদের খুন। কোচবিহারের মাথাভাঙায় বিজেপি কর্মীর পরিবারের ওপর চড়াও তৃণমূলের বুথ সভাপতি ও তার পরিবার। তৃণমূল বুথ সভাপতি সুধীর শিকদারের পরিবারের সঙ্গে বিজেপি কর্মী মাধব সরকারের পরিবারের বিবাদ, আর তারপরেই ধারালো অস্ত্র নিয়ে মাধব সরকারের বাড়িতে চড়াও হয় বলে অভিযোগ। ওরা বাইকে ছিল দুজন, পিছনে মারতেছে পুরো আঘাত করা শুরু করছে, মার শুরু করছে, মারছে। ওই দুটাকে মারছে আমার সামনে, আমার পিঠাই আঘাত করছে। এই যে সাপলের বাড়ি আছে, ওরা যে এরকম প্ল্যান 20 জন 30 জন এক জায়গায় জড়ো হয়ে লাঠি অস্ত্র নিয়ে দাঁড়ায় আছে, এটা তো আমরা জানি না। ওরা একটু চক্রান্ত দূরে ছিল, আমাদের এখানে একদম ওরা 20 জনের মতো লোক আসছে, দাও নিয়ে আসছে, 10টার মতো লাঠি নিয়ে আসছে। গতকাল রাতেও হামলা চালানোর পরিকল্পনা করা হয় বলে অভিযোগ। আমার ভাস্তি আমাকে ফোন করছে রাত্রেবেলা, ফোন বলছে কাকু তুমি কোথায় আছো? আমি বলে আমি তো আসি বাড়িতে। ওই ব্যাপার তোমার ওই ভাস্তি জামাইটার নাম বলছে পিন্টু নাম, বলছে পিন্টু তোমাকে মারবে, তোমাকে এখন আসতে বলতেছে, আসলে মারবে। মারধরের চোটে গুরুতর আহত হয় একাধিক। মাথাভাঙা মহকুমার হাসপাতালে নিয়ে গেলে মাধব সরকার ও যাদব সরকারকে মৃত ঘোষণা করা হয়। বিজেপি করার কারণেই খুন, পরিকল্পিতভাবে খুনের অভিযোগ বিজেপি শিবিরের। এই হত্যা তৃণমূল কংগ্রেসের খুনিরা করেছে, আর যারা খুন হয়েছেন, নির্মম হত্যা হয়েছে, তারা ভারতীয় জনতা পার্টির সক্রিয় কর্মী, সদস্য, কার্যকর্তা এবং মাধব সরকার আমাদের মন্ডল স্তরের অন্যতম প্রমুখ নেতৃত্ব, যুব মোর্চার ভাইস প্রেসিডেন্ট। তৃণমূল নেতার উপস্থিতিতে তাণ্ডব, দুজনকে খুন, আহত একাধিক। ঘটনার পরেই চাপে পড়ে অভিযুক্ত সুধীর শিকদারকে দল থেকে বহিষ্কার করে তৃণমূল। এই জন্য দুই পক্ষের মধ্যে গন্ডগোল হয়েছে এবং মারা গেছে। এটা রাজনৈতিক কোনো ব্যাপার নেই। গ্রামে একটা আলোড়ন হচ্ছে, 2 জন লোক মারা গেছে, সুতরাং তাকে বহিষ্কার করছে। ঘটনায় মূল অভিযুক্ত সুধীর শিকদার সহ গ্রেপ্তার 6। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।